তো রোদের মধ্যে কেরিং খাঁচা দেখে বুঝতে পারছেন যে আজকে আলহামদুলিল্লাহ আমরা হয়তোবা কোনো পাখির বাচ্চা সংগ্রহ করব। আসলে আমরা কোন পাখির বাচ্চা সংগ্রহ করব অনেকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। সেটা হচ্ছে আমাদের 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে বা 12 মাসে আমরা 13 বার বাচ্চা সংগ্রহ করি। সেটা হচ্ছে চাইনিজ সিলভার ডাব, যেটা অনেক ছোট হয়ে থাকে কিন্তু অনেক ভালো প্রোডাকশন করে থাকে, অনেক ভালো ব্রিডিং করে থাকে। আর এগুলো হচ্ছে এর আগের যে ভিডিওতে আপনারা দেখছিলেন বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চাই বিক্রি হয়ে গেছে। আবার অনেকে আবার হচ্ছে সেলফিটের জন্য বুকিং দিচ্ছে। সো এখন পর্যন্ত আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন, আর অ্যাভেলেবেল আছে। তো আমরা এখান থেকে আজকে হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করব। আর আজকে ঘরের তাপমাত্রা দেখতে পাচ্ছি 24। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর প্রথমত হচ্ছে আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এই যে ঘুঘু পাখিগুলো, এই ঘুঘু পাখির প্রথম দেখেন প্রথম বাচ্চা সংগ্রহ করলাম এবং প্রথম খাঁচার 1 নম্বর খাঁচার 2টা বাচ্চা, এবং বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। কারণ হচ্ছে এদের বাচ্চাগুলো আরও আগে সংগ্রহ করা উচিত ছিল, আমার ব্যস্ততার কারণে বা অনেক সব মিলে আসলে লেট হয়ে গেল। আর আলহামদুলিল্লাহ আমরা এদিকে বাচ্চা সংগ্রহ করতে না করতে এরা কিন্তু আবারও ডিমেও চলে গেছে। হ্যাঁ দেখেন, এই যে এই পেয়ারটা দেখেন, আমরা বাচ্চা সংগ্রহ করতে না করতে দেখেন এরা কিন্তু আবার ডিমে চলে গেছে। আর জিনিসটা দেখতে এতটা জোশ লাগে আমার। তারপরে এইখানে দেখেন মাশাআল্লাহ, দেখেন বাচ্চা দুইটাও দেখেন কত বড় হয়ে গেছে। আবার বাবা মা দেখেন আবারও ডিম নিয়ে বসে আছে। এইটাই আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করলাম যে দেখেন আমরা এখনো বাচ্চা সংগ্রহ করতে পারিনি। আর এখন বুঝতে পারছেন যে আমি কেন 12 মাসে 13 বার ডিম বাচ্চা সংগ্রহ করে থাকি বা ডিম বাচ্চা পেয়ে থাকি, যে এদের বাচ্চা সংগ্রহ করতে না করতে এরা আবারও ডিমে ঝেউলে যায়। কারণ এরা প্রতি মাসেই হচ্ছে ডিম বাচ্চা করে। আর আপনাদেরকে এটাই বলছি যে ঘুঘু পাখির কিন্তু খাওয়া খরচ খুবই কম। আর সেই অনুযায়ী কিন্তু এই ঘুঘু পাখিটা পালন করলে আর যাই হোক হয়তোবা অনেক বেশি লাভবান হতে পারবেন না, কিন্তু আপনার লসও হবে না, এটা আমি বলতে পারি। তো আলহামদুলিল্লাহ দেখেন আমরা হচ্ছে 3টা খাঁচা থেকে আমরা 4টা খাঁচার মধ্যে 3টাই পাইলাম। এই যে নিচে আরও 1 জোড়া পাইলাম এবং 2টা করে পাচ্ছি। এবং অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনার প্রতিটা খাঁচায় 2টা করে থাকে, আমরা 1টা করে পাই, কারণ কি? আসলে দেখেন এই ঘুঘু পাখিটা প্রতি মাসেই ডিম বাচ্চা করে। এখন প্রতি মাসে যখন ডিম বাচ্চা করে ওর অটোমেটিকলি কিন্তু মাশাআল্লাহ দেখে কতটা না জোশ লাগছে। দেখেন কত কিউটের ডাব্বা 2টা বাচ্চা নিয়ে আসে। আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার আসলে কিন্তু এই যে সুন্দর জিনিস দেখলে আমার মুখে মাশাআল্লাহ চলে আসে। আর আপনারাও সুন্দর জিনিস দেখলে কিন্তু অবশ্যই এই মাশাআল্লাহ বলবেন, তাহলে বরকত বেশি হবে এবং সুন্দর আরও বেশি হবে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার পাখিগুলো প্রতি মাসে ডিম বাচ্চা করে। সো অটোমেটিকলি আমি ওকে যে খাবারগুলো দিই, এই যে দেখতে পাচ্ছেন গ্রিড দিই, এগুলোতে হয় কি, এগুলোতেও কিন্তু ওর ওই পরিমাণে সাপ্লিমেন্টের ব্যাকআপ আসে না। ওই সাপ্লিমেন্টের অভাবটা পূর্ণ হয় না। সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের পাখিগুলোকে প্রতি মাসে মাসিক কোর্স করাতে হবে, 2 মাস 3 মাস পর ব্রিডিং কোর্স করাতে হবে। তাহলে আপনারা আমার মতন প্রতি মাসে আলহামদুলিল্লাহ এরকম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং প্রতিটা খাঁচায় 2টা করে বাচ্চা থাকবে। আমি এখন বুঝতে পারছি। এখন আপনার সাপোজ আপনার পাখির ক্ষয় হচ্ছে কিন্তু আপনি ক্ষয়রোধ তো করছেন না, আপনি যে খাবার দিচ্ছেন ওটা দিয়ে খেয়ে বেঁচে থাকতেছে ওরা, কিন্তু ওখান থেকে কিন্তু আপনারা আর ওর পাখির যে আবারও যে ওর ডিম থেকে বাচ্চা ফুটাবে বা আরও বৃদ্ধি হবে সেই জিনিসটা কিন্তু আর হয় না। সো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার পাখির যখন ব্রিডিং শুরু করবে তখন ব্রিডিং কোর্স করাবেন, যখন পাখিটা নিয়মিত ডিম বাচ্চা করতে থাকবে তখন আপনি ওই পাখিটাকে নিয়মিত হচ্ছে মাসিক কোর্স করাবেন, প্রতি মাসে মাসিক কোর্স করাবেন যদি কন্টিনিউ করতে পারেন। এখন একটা পাখির যখন ঘাটতি হবে তখন অটোমেটিকলি কী হবে, পাখিটা একটা বাচ্চা ফুটাবে, একটা ফুটাবে না, অনেকবার ডিম নষ্ট করবে, এটাই স্বাভাবিক। তো মাশাআল্লাহ প্রতিটা খাঁচা থেকে আমরা বাচ্চা সংগ্রহ করে নিচ্ছি।
আর হয়তো অল্প কিছু খাঁচা আছে। আর আমার কিন্তু আগে আরও অনেক বেশি ছিল, এখন কমাই নিয়ে আসছি, কারণ এরা এত পরিমাণে বেশি প্রোডাকশন দেয় বা এত পরিমাণে এদের ডিম বাচ্চা হয় যে আমি হচ্ছে বিক্রি করতে করতে অনেকগুলো জমে যায়। ওই জন্য আমার আগে 32 জোড়া ছিল, এখন 16 জোড়া নিয়ে এসেছি। যাই হোক, মাশাল্লাহ আরও বাচ্চা সংগ্রহ করলাম। আর সর্বশেষ হচ্ছে এই খাঁচাটা তো আমরা দেখবো, যেখানে আমরা বাচ্চা সংগ্রহ করতে না করতে ওদের বাবা মা আবারও ডিম নিয়ে বসে গেছে, সেটাও দেখলাম। এই যে দেখেন নিচে একটা ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে। তারপর হচ্ছে লাস্ট আরেকটা খাঁচা আছে, যে লাস্ট এই খাঁচাটাতে এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখি বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিই। আবারও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, দেখবেন যে আমি 15 দিন পর আবারও বাচ্চা সংগ্রহ করছি বা 1 মাসের মধ্যে আবারও বাচ্চা সংগ্রহ করছি। কারণ অনেকগুলো পাখির বাচ্চা সংগ্রহ করতে না করতে ওদের বাবা মার অলরেডি 15 দিন হয়ে গেছে। আর আমার মনে হয় এগুলো 16 থেকে 18 দিনের মধ্যেই বাচ্চা ফুটে থাকে সাধারণত। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এই যে দেখেন এই যে কিউটের ডাব্বাগুলো আমরা সংগ্রহ করে নিলাম, এবং কিউটের ডাব্বাগুলো দেখতে এতটা জোস হয়েছে, এবং অনেকগুলোর কিন্তু রিংও চলে আসছে, চোখের রিং চলে আসছে। তো আপনারা যারা আসলে ঘুঘু পাখির বাচ্চা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করলে দেওয়া যাবে, এখন অ্যাভেলেবেল আছে। সারা বাংলাদেশে পাঠায় দেওয়া যাবে, যেসব স্থানে আমাদের রংপুর থেকে বাস যায়। হ্যাঁ, আর কুরিয়ারে পাখি পাঠানো সম্ভব না, কারণ পাখি কুরিয়ারে যায় না। তো এই যে হচ্ছে সেই বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো দেখে কতটা না মন ভরে যাচ্ছে আমার। এখন আপনাদের মন ভরছে কি না সেটা অবশ্যই জানাবেন, আর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আরেকটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ঘুঘু পাখির ক্ষেত্রে, যে ঘুঘু পাখি কিন্তু অনেক ছোট ছোট পাখি, আর এরা কিন্তু ওই যে বাজিগর পাখি, ককটেল পাখি এদের মতন কিন্তু দানাটা বের করে খায় না। এরা কি করে, পুরো দানাটা খেয়ে ফেলে কবিতরের মতন। সো ওই অনুযায়ী আপনাদেরকে যেটা করতে হবে, অনেকে আছে যেমন এদেরকে সানফ্লাওয়ার দেয়, সূর্যমুখী বীজ, অনেকে আবার দেয় ভুট্টা ভাঙ্গা। সো এগুলো কিন্তু এদের খাবার না, আমরা হচ্ছে এগুলো এখন রেখে দিব, এগুলো কিন্তু এদের খাবার না। সো এদেরকে খাবার দিতে হবে ছোট 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 দানা। আর এই কী খাবার দেবেন এটার উপরেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর আরেকটা কথা বলি, এদের কিন্তু সফট ফুড, শাকসবজি এদের কিন্তু এটা খাবার না। এদের খাবার শুধুমাত্র দানাদার খাবার, তার পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে গ্রিড, ক্যাটেল ফিশ এদের খাবার না। তো এই ভুলভাল করার কারণে অনেকের পাখি কী হয়, ঠান্ডাজনিত রোগের সমস্যার মধ্যে ভোগে, পপসের সমস্যায় ভোগে। সো আপনারা অবশ্যই এই ভুলভাল কাজগুলো করবেন না। যে পাখির জন্য যে খাবার, সেই খাবারটাই প্রোভাইড করবেন। আর আমার চ্যানেলে কিন্তু এইটারও ভিডিও দেওয়া আছে, যে কোন পাখির জন্য কোন খাবার দিবেন আপনারা, কোন পাখির জন্য কোন খাবারটা দেওয়া আদর্শ। সো আপনারা ওখান থেকে দেখে নেবেন। জানি না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে, যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, তাহলে হয়তোবা আমি অনুপ্রেরণা হয়ে এই টাইপের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। আর যদি মনে হয় অন্য কারো উপকারে লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন, হয়তোবা তার দেখে উপকারে আসতে পারে। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। সো আজকের মতন আল্লাহ হাফেজ। আর আমরা হচ্ছে সেই বাচ্চাগুলো পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে। আর আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।